নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমার গলার অবস্থা একদমই ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তা হলেও তো ভিডিও বানাতে হবে, সেই জন্য কষ্ট করে একটু গলার আওয়াজটা ম্যানেজ করে নিও। তো আজকে আমি বানিয়েছিলাম পাঁচ মেশালি মাছের তরকারি। এখানে বাটা মাছ, এরকম ছোট ছোট মাছ, অনেক কিছু মাছ আছে। সব মাছ গুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো কিন্তু আমাদের বাড়ির কাছের নদীর মাছ। এগুলো কিন্তু টেস্ট দারুণ হয়। এগুলো কোনো পুকুরের মাছ না, চাষ করার মাছ না, এগুলো নদীর মাছ। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, যেরকম ভাবে বানালেও দারুণ লাগে খেতে। তো আজকে আমি এগুলোকে বানিয়েছিলাম, তেল ঝাল করেছিলাম। তো আমি কিভাবে বানিয়েছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই টমেটো কুচিটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। টমেটোগুলো নরম হয়ে আসলে, পেঁয়াজগুলো তো নরম হয়ে এসছে, বাট টমেটোগুলো নরম হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে 1 চামচ মতো রসুন বাটা এবং 1 চামচ মতো আদা বাটা। তো রসুন বাটাটা এবং আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে এলে, মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তো হলুদ আর লঙ্কা দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু সময়ের জন্য। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। সর্ষেটা শিলনোড়াতে পেস্ট করেছি, আমি বেটে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি, এই সর্ষেটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলাটা এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইরকম ভাবে যদি মাছটাকে রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ লাগে। এই মাছগুলোর স্বাদ এমনিতেই খুব সুন্দর, এটা যেভাবেই রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি এইভাবে রান্না করেছি, আর মাছগুলো কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর পাশে থাকবে। তো আজকে গলার আওয়াজ তো একদমই ভালো নেই, তাও কষ্ট করে একটু ম্যানেজ করে নাও। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।